ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। মনে হয় ভূতে ধরেছে। হ্যাঁ। হঠাৎ করে ইশুর বাবাকে পাশে দেখে আর ভূতের কথা শুনে ইশুর মা চেঁচিয়ে উঠে। ইশু দৌড়ে আসে। ভূত ভূত ভূত! কই কই ভূত? কিসের ভূত? আরে ধ্যাত, আমি। তুমি এখানে দেবো একটা ধরে বলে আসবা না, এমনি কেউ আসে? ওফ বাবা মা, তোমরাও বিরক্ত করো না। এত রাতে তোমরা বাচ্চামি করছো কেন? যাও ঘুমাও তো। যাক বাবা, একে তো সত্যি সত্যি ভূতে ধরেছে। চিন্তা নেই, সব ভূত দূর হয়ে যাবে কিভাবে? বিয়ে দিলে। বিয়ে কি বলো? হ্যাঁ, ওর বয়স হয়েছে আর ইদানিং কেমন যেন পাগলামি করছে। এবার বিয়ে দেওয়া উচিত, দেখবে সব ঠিক। তা যা বলেছ, হা হা হা। ইশু ঘরে গিয়ে আবারও দরজাটা ধাম করে দাগায়। ইশুর বাবা মা দুজনে হাঁ হয়ে থাকে। ইশুর বাবা মা চলে যায়। ইশু এদিকে আকাশের কথা চিন্তা করে ঘুমাতে পারে না। সে কি করবে বুঝে না। পরদিন বিকাল বেলা আকাশ ঘুম থেকে উঠে ইশুকে মেসেজ করে। ইশু তখন রোগী দেখা শেষ করে ক্লান্ত হয়ে মাত্র বাসায় ফিরছিল। আকাশের মেসেজ দেখে সে হাঁটতে হাঁটতে মেসেজে রিপ্লাই দিতে থাকে। ওই সিনিয়র ডাক্তার, কি তলব হঠাৎ? কফির দোকানে আসেন তো, দেখা করি একটু। দেখা মানে কি কাজ? আপনার মিষ্টি মুখখানা দেখবো তাই। আমি তোমার চাকরানি নই, বলবে আর আসবো। প্লিজ আসেন না একটু। কোনোদিন না। আসবেন না? ঠিক আছে, আমিও আপনার ভিডিও ভাইরাল করে দিচ্ছি। ওফ, তুমি একটা ইডিয়ট ছেলে। দিলাম কিন্তু। প্লিজ না, আমি মাত্র রোগী দেখে ফিরছি, খুব খারাপ লাগছে, এখন পারবো না। ঠিক আছে, আপনি বাসায় যান, গিয়ে খাবার খাওয়ার আগে মানুষের গালি খান, কারণ আমি আপলোড করছি। এই না না, আসছি আসছি আমি। আকাশ মুচকি হেসে ফোন রেখে দেয়। তারপর খাট থেকে লাফ দিয়ে উঠে চুল ঠিক করে। আয়নার সামনে দাঁড়িয়ে শীষ বাজিয়ে গান গায়। আজ পাশা খেলবো রে শ্যাম, শ্যাম রে আজ পাশা খেলবো রে। ইস্যু ম্যাম, আপনি কার সাথে পাঙ্গা নিছেন ধারণাও নাই। জুনিয়র বলে কি ভাবছেন? এবার দেখবেন জ্বালানি কাকে বলে। কতবার বললাম দোষ আপনার বোনের, মানলেনই না। আমাকে অপমান করবেন তাই না? দেখেন আপনার জীবনটা আমি কি করে নরক বানাই। হা 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 হা। ইশু বাসায় না এসে সেখান থেকে একটা অটো নিয়ে আকাশের বলা কফি ক্যাফের দিকে যেতে থাকে আর ওকে গালি দিতে থাকে। কুত্তা বিল্লি হারামজাদা, তোরে একবার বাগে পাইলে আমি এর শেষ দেখে ছাড়বো। আমাকে বিরক্ত করা তাই না? ইশু একটু পর কফির দোকানে গিয়ে পৌঁছায়। সেখানে তেমন লোক নেই। অপেক্ষা করতে করতে ইশুর মেজাজ খারাপ হয়ে যায়। একটু পর আকাশ আসে। পুরো কফি ক্যাফে একদম নীরব। ইশু রেগে ফুঁসছে আর আকাশ হাসছে। আকাশ ওয়েটারকে ডাকে। ওয়েটার দুটি কফির কাপ দিয়ে যায়। ইশুর কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, সে স্পর্শও করছে না। কফিটা খান, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তোমাকে দেখে আমার বমি আসছে, কফি খাবো কিভাবে? ও তাহলে তো মুশকিল। তাহলে আমার দিকে না তাকিয়ে অন্য কোথাও তাকিয়ে খান। আমি তোমার সাথে এখানে বসে থাকতে বাধ্য হয়েছি, কথা বলতে বাধ্য নই। কথা বলবে না? তা ঠিক, কিন্তু কথা না বললে তো ডেট জমে না। ডেট? কিসের ডেট? কি বলো, মাথা ঠিক আছে তো? ও মা, আপনাকে আমি এখানে ডেকে এনে সময় দিব, নিজের টাকায় কফি খাওয়াবো, আপনার রাগ সহ্য করব, এমনি এমনি ডেট বলেই তো করছি। হোয়াট দ্য হেল ইজ গোয়িং ইউ চিটার? এটা কোনো ডেট না, এটা একটা ব্ল্যাকমেলিং। কিসের ডেটিং? আমার বোনের খুনি তুমি, আর পুচকি একটা ছেলে, তার সাথে আবার ডেট? হাহা, প্রেমের শুরুতে একটু দুষ্টুমি না করলে কি চলে? এটা আমাদের প্রথম ডেট, আমি তো বেশ উপভোগ করছি। প্রেম? এই তোমার মাথা গেছে? নিজেকে কি ভাবো? ছি। আরে ছি কি,
এই ছি শব্দটা তো সেদিন চেম্বারেও অনেকবার শুনেছি। আকাশ তুমি আমি তো সত্যিটাই বলছি। ইসুর আগে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। আমি আর 1 মিনিট এখানে থাকবো না। আরে বসুন বসুন, এত রাগ করেন কেন? বসুন প্লিজ। ভিডিওটা ভাইরাল হয়ে গেলে আপনার চাকরি, সম্মান সব যাবে, আমার কিছুই হবে না। প্লিজ বসুন। ইসু অনিচ্ছা সত্ত্বেও বসে পড়ল। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। আকাশ মুচকি হেসে বলল, যাক, এইবার শান্ত হলেন? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি যা করছো তার জন্য তোমাকে আমি জেলে পাঠাবো। তুমি ঠিক আছে, কিন্তু আমি যেই জেলে যাব সেখানে কিন্তু আমার আর আপনার ভিডিওটা সবার কাছে পাঠিয়ে দেব। আর সেই জেলে আপনিও থাকবেন, আমার সাথে ডেটিং করবেন। একটা শয়তান। আপনিও কিন্তু কম শয়তানি করেননি। আমাকে ভয় দেখানোর জন্য ভিডিওটা রেকর্ড করেছিলেন। শেষে কি হলো? নিজের জালে নিজেই ধরা পড়লেন। আমি শুধু প্রতিশোধ নিতে চেয়েছিলাম। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আপনার বোনের মৃত্যুর প্রতিশোধ, যার জন্য আমি দায়ী নই। তুমি আমার বোনকে ধোকা দিয়েছিলে। আরে বাবা, আমি তো শুধু তার অফার প্রত্যাখ্যান করেছিলাম। এটা কি ধোকা দেওয়া হলো? আমি তো তাকে বলেছিলাম যে আমার কোনো সম্পর্ক করার ইচ্ছে নেই। সে নিজেই তো হার্ট অ্যাটাক করে মারা গেল। আর কতবার বোঝালে বুঝবেন আপনি? আপনার সমস্যা কি? তুমি মিথ্যা বলছো। আমি মিথ্যা বলছি না। আর যদি আমার কথা মিথ্যা হয় তাহলে আমিও বলি, আপনিও তো আমাকে আপনার শরীরের লোভ দেখিয়েছিলেন, তাই না? সেই সময় তো আপনিও মজা নিচ্ছিলেন। এখন তো আর আপনার প্রতিশোধের কথা মনে ছিল না। আমি আপনার কিছু বলার নাই। এখন চুপ করে আমার সঙ্গে ডেটটা উপভোগ করুন। আমি আপনার সাথে ডেটিং করতে এসেছি। আমি তোমার সঙ্গে কোনো ডেট উপভোগ করব না। তাহলে পরশু রাতে চেম্বারে কি উপভোগ করছিলেন? আকাশ, কি আবার রাখছেন? রাগ করা ভালো নয়, শরীরের জন্য ক্ষতিকর। আপনি একজন ডাক্তার, আপনি তো জানেন। তুমি আমাকে পাগল করে দিবে। পাগল? পাগল তো আমি আপনার আদরে হয়েছি। আপনার শরীরটা পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। হি 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 হি। চুপ করো, আর একটাও নোংরা কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি নিয়ে কথা বলবো? আপনার চাকরি, আপনার হাসপাতাল, আপনার রোগী, নাকি আমাদের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে? ভবিষ্যৎ সম্পর্ক? আমি তোমাকে ঘৃণা করি, তোমার মাথা গেছে। ঘৃণা? আরে বাবা, ঘৃণা থেকে তো প্রেম হয়। আর আপনি তো আমাকে ঘৃণা করেন না। আপনার চোখগুলো তো অন্য কথা বলছে। আকাশ ইসুর চোখের দিকে তাকিয়ে হাসতে লাগলো। ইসু তার দৃষ্টি সহ্য করতে না পেরে চোখ নামিয়ে নিল। দেখলেন তো, আপনি আমার দিকে তাকাতে পারছেন না, কারণ আপনি জানেন যে আমি যা বলছি তা সত্যি। আপনি আমাকে ঘৃণা করেন না, আপনি আমাকে ভালোবাসেন। না, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। আপনার শরীর আমাকে ভালোবাসে। আকাশ তুমি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি? পরশু রাতে যখন আমি আপনার শাড়ি খুলেছিলাম তখন তো আপনি কিছু বলেননি। আপনার শরীর তখন আমার আদর চাইছিল। আমি তখন ভয় পেয়েছিলাম। ভয়? আপনার চোখ তো অন্য কথা বলছিল, আপনার শরীর তো অন্য কথা বলছিল। আপনি তো আমাকে জড়িয়ে ধরেছিলেন। আপনি আবার চুপ হয়ে গেলেন। আপনার কথা বলার ক্ষমতা নাই, কারণ আপনি জানেন যে আমি যা বলছি তা সত্যি। ইসু চুপ হয়ে বসে রইল। তার চোখ দিয়ে জল ঝরে পড়ছিল। তার নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে। আকাশ যা বলছে তা কিছুটা সত্যি। তার শরীরে আকাশের আদর চাইছিল, কিন্তু তার মন মানতে পারছিল না। সে আকাশকে ঘৃণা করে, সে প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু সে এখন নিজেই আকাশের হাতে বন্দী। কি হলো আপু, কাঁদছেন নাকি? না, তাহলে চোখ থেকে জল পড়ছে কেন? আমার চোখে কিছু পড়েছে। ও আচ্ছা, তাহলে আমার কাছে আসুন, আমি বের করে দেব। তোমার কাছে আসতে হবে না, আমি ঠিক আছি। আচ্ছা, তাহলে আমি আপনার জন্য একটা নতুন কফি আনি, এটা ঠান্ডা হয়ে গেছে। লাগবে না, আমি এক্ষুনি চলে যাব। আরে যাবেন কেন? ডেট তো এখনো শেষ হয়নি। আমি আর এখানে থাকতে পারছি না। থাকতে তো হবে, আমি বলেছিলাম না আমি যা বলি তা আপনাকে শুনতে হবে। ইসু আবার চুপ করে বসে রইল। তার যেন কোনো উপায় নেই। সে বুঝতে পারছিল যে আকাশ তার সঙ্গে যা খুশি তাই করতে পারে। তার হাতে কোনো ক্ষমতা নেই। তার নিজেকে বন্দী মনে হচ্ছে এই মুহূর্তে। আচ্ছা, একটা কথা বলি, আপনার ছোট বোন ইমতুর জন্য আমি দুঃখিত। সে আমার বন্ধু ছিল, খুব ভালো বন্ধু। মিথ্যা কথা বলো না। সে তোমার বন্ধু ছিল না, সে তোমাকে ভালোবাসতো। ভালোবাসতো? কিন্তু আমি তো তাকে ভালোবাসতাম না, আমি তো আপনাকে ভালোবাসতাম। কি?
আমি আপনাকে ভালোবাসি ইস্যু। প্রথম দিন থেকে যখন আপনাকে দেখেছিলাম, আপনার হাসি, আপনার চোখ, আপনার কথা বলার ধরন সব কিছু আমার খুব ভালো লাগতো। কিন্তু আপনি আমার দিকে কখনো তাকাননি। আপনি সব সময় আমাকে এড়িয়ে যেতেন ছোট বলে। মিথ্যা কথা। মিথ্যা না, আমি জানি আপনি আমাকে বিশ্বাস করেন না, কিন্তু আমি যা বলছি তা সত্যি। আমি আপনার থেকে প্রতিশোধ নিতে চাই না, আমি চাই আপনার ভালোবাসা। তুমি নাটক করছো, নাটকবাজ একটা। নাটক না, আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করছেন না, কিন্তু আমি যা বলছি তা সত্যি। আমি আপনাকে ভালোবাসি। আমি তোমাকে বিশ্বাস করি না। আকাশ ইস্যুর দিকে তাকিয়ে হাসলো। তাহলে আপনি আমাকে বিশ্বাস করেন না, তাই না? তাহলে চলুন আমরা এখন অন্য কোথাও যাই, যেখানে আমরা একা থাকতে পারবো। আপনার বিশ্বাসই জিতুক। কোথায়? আমাদের ফ্ল্যাটে, যেখানে আমরা কোনো বাধা ছাড়াই কথা বলতে পারবো। না, আমি সেখানে যাব না। যেতে তো হবে, আমি যখন যা বলি তা আপনাকে শুনতে হবে। আকাশ, তুমি আমাকে আবার ব্ল্যাকমেল করছো। ব্ল্যাকমেইল না, এটা ভালোবাসার অনুরোধ। আমি তোমার সাথে যাব না। তাহলে ভিডিওটা সবার কাছে চলে যাবে। তুমি আমি কি? ঈশু অসহায়ভাবে তাকিয়ে রইল। তার কাছে কোনো উপায় ছিল না। সে বাধ্য হয়ে আকাশের সঙ্গে চলল। কিন্তু কিছুক্ষণ পর আকাশ ইস্যুকে ফ্ল্যাটে না নিয়েই তার বাসায় পাঠিয়ে দিল। সে শুধু ইস্যুকে হয়রানি করতে যাচ্ছিল। ইস্যু বাড়ি ফিরে দেখলো রেহানা তার জন্য অপেক্ষা করছে। ইস্যুর চোখ মুখ দেখে রেহানা সব বুঝে ফেলল। নিশ্চয়ই ইস্যু কোনো বিপদে আছে। সে ইস্যুকে সোফায় বসালো এবং এক গ্লাস পানি এনে দিল। কি হয়েছে রে, তোর মুখ এমন কেন? আর বলিস না, আমার জীবনটা শেষ হয়ে গেল। কেন, কি হয়েছে? আকাশ কিছু করেছে? ও আমাকে ব্ল্যাকমেল করছে, ডেটে যেতে বাধ্য করছে। কি ডেটে? কিভাবে? ভিডিওটা দিয়ে বলছে আমি যদি তার কথা না শুনি তাহলে ও ভিডিওটা ভাইরাল করে দিবে। হাই হাই, বলিস কি? হ্যাঁ রে, এখন আমি কি করব? আমি তো তার হাতে বন্দি হয়ে গেছি। ধুর, এটা হতেই পারে না। তুই এত বড় ডাক্তার, তোর এত সম্মান, আর একটা সামান্য ছেলে তোকে ব্ল্যাকমেল করবে? এটা মানা যায় না। কি করব বল, সে তো আমাকে হুমকি দিচ্ছে। তুই ভয় পাস না, আমি তোর পাশে আছি। কিন্তু কি করব? আমরা একটা উপায় বের করব, তুই এখন শান্ত হ। ইস্যু শান্ত হলো, কিন্তু তার মনের ভেতর ঝড় বইছিল। সে জানতো রেহানা তাকে ভরসা দিচ্ছে, কিন্তু এর কোনো সমাধান নেই। আকাশ যে তাকে ব্ল্যাকমেল করছে সেটা সত্যি। পরদিন ইস্যুর জন্য দেখতে লোক আসবে। ইস্যুর বাবা মা খুব খুশি। ইস্যুকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। পাত্রপক্ষ এসে ইস্যুকে পছন্দ করে গেল। বিয়ের দিন ঠিক হয়ে গেল। ইস্যুও খুশি। সে ভেবেছিল এই বিয়েতে তার জীবনটা অন্যরকম হয়ে যাবে। সে এই বন্দি দশা থেকে মুক্তি পাবে। আকাশও আর বিরক্ত করতে পারবে না। কিন্তু তার খুশি বেশিক্ষণ টিকল না। সন্ধ্যায় যখন সে ছাদে একা বসেছিল, তখন আকাশ তার পিছু এলো। বিয়ে ঠিক হয়ে গেল, তাই না? হ্যাঁ, হয়েছে। আমাকে তো কিছু বললেন না। তোমাকে কি বলবো? তুমি কে? আমি আপনার ভবিষ্যৎ স্বামী। আকাশ, তুমি কি বলছো? যা বলছি তা সত্যি। আপনি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবেন না। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি তোমাকে বিয়ে করব কেন? করবেন, কারণ আপনার কাছে আর কোনো উপায় নেই। আমি তোমার কথা শুনবো না। আমি আমার পছন্দেই বিয়ে করব। যদি করেন তাহলে ভিডিওটা সবার কাছে চলে যাবে, এই বিয়েটাও ভেঙে যাবে। আমি ভয় পাই না। পায়েন না? তাহলে ভিডিওটা সবার কাছে পাঠিয়ে দেব। আকাশ, আমি কি? আমি যা সত্যি তাই বলছি। ইস্যু কাঁদতে লাগলো। সে জানতো আকাশ যা বলছে তা সত্যি। আকাশ যা খুশি করতে পারে। তার কোনো উপায় নেই। সে অসহায়ভাবে আকাশের দিকে তাকিয়ে রইল। প্লিজ আকাশ, এমন করিস না। তাহলে আমার সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যান। না। ঠিক আছে, তাহলে কাল সকালে ভিডিওটা সবার কাছে পাঠিয়ে দেব। ইস্যু ভয় পেয়ে গেল। সে জানতো আকাশ যা বলছে তা করবে। তার জীবনটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি রাজি। ভালো, তাহলে কাল সকালে আমাদের বিয়ে হচ্ছে। আপনি আপনার বাবা মাকে বলে বিয়েটা ভেঙে দেন। আকাশ চলে যায়। ইস্যু চুপচাপ বসে থাকে। তার মাথায় আকাশ ভেঙে পড়ে, কিন্তু তার কিছু করার নেই। পরদিন সকালে ইস্যু তার মা বাবাকে বলল যে সে বিয়েটা ভেঙে দিতে চায়। তার মা বাবা অবাক হলেন। কেন মা, পাত্র তো ভালো। আমার ভালো লাগছে না। কেন, কি হয়েছে? আমি অন্য একজনকে ভালোবাসি। কাকে? ইস্যু কিছু বলার আগে আকাশ সেখানে উপস্থিত হলো। আমাকে? মা বাবা অবাক হয়ে আকাশকে দেখলো। আকাশ, তুমি? হ্যাঁ আমি। আমরা দুজন দুজনকে ভালোবাসি।
ইসু কিছু বলতে চাইলো, কিন্তু আকাশ তার দিকে এমন ভাবে তাকালো যে সে ভয়ে চুপ হয়ে গেল। আরে বাবা, তোমরা দুজন দুজনকে ভালোবাসো, তাহলে আগে বলবে তো। এত নাটক করার কি দরকার ছিল? বলেছ, অন্য জায়গায় আয়োজন করা দরকার ছিল। তোমরা দুজন দুজনকে ভালোবাসো, এটা তো ভালো খবর। সবাই খুশি হলো। তারা খুশি হয়ে তাদের বিয়ে ঠিক করলো। ইসু কিছু বলতে চাইলো, কিন্তু আকাশ তার দিকে এমন ভাবে তাকালো যে সে কিছু বলতে পারলো না। সেদিনই বেশ ধুমধাম করে বিয়ে হয়ে গেল, কারণ দু পরিবারের লোকজনই একে অপরকে পছন্দ করত আর একই বিল্ডিং এ ছিল। ইসু আর আকাশের বিয়ে, সবাই খুব খুশি। তারা তাদের দোয়া করলো। ইসু আর আকাশের বাসর ঘর সাজানো হলো। ইসু সেখানে গিয়ে বসে রইল। সে খুব রাগে ফুঁসছিল। কিছুক্ষণ পর আকাশ বাসর ঘরে প্রবেশ করলো। ইসু তার দিকে তাকিয়ে দাঁত কিরমির করলো। কি চাও? এখানে ঢুকছো কেন? বেরো। কি চাই? আমার বউয়ের কাছে কি চাইবো? ও মা, বউ কি বলে এসব বাসর রাতে? আমি তোমার বউ নই। আর আমি বুঝলাম না সবাই মেনে নিল কি করে। তুমি একটা সামান্য কলেজ পড়ুয়া ছেলে আর আমি ডাক্তার, তার উপর আমি তোমার বড়। সবার মাথা কি আউট হয়ে গেল নাকি আমিই পাগল? বউই তো, আমাদের বিয়ে হয়েছে আর সবাই ঠিক আছে, আপনি পাগল। যাই হোক, কাছে আসেন, আদর করি। কি? কাছে আসবো? কখনো না, আমি তোমাকে ঘৃণা করি। ঘৃণা? আরে বাবা, ঘৃণা তো প্রেম হয়ে যায়। আমি তোমাকে ভালোবাসি না। আমি জানি, কিন্তু আপনার শরীর তো আমাকে ভালোবাসে। আকাশ, তুমি আবার নোংরা কথা বলছো। নোংরা? এটা কি নোংরা কথা? এটা তো ভালোবাসা। আপনার ঠোঁটগুলো তো সেদিন আমাকে ডেকেছিল। চুপ করো, এত খুশি হয়েও না। আমি সুযোগ পেলেই তোমাকে ডিভোর্স দিব। দেবে তো, কিন্তু তার আগে তো আমাদের প্রেম করতে হবে। প্রেম তোমার সাথে? অসম্ভব। অসম্ভব না, সম্ভব। আমি জানি আপনি আমার প্রেম চান, ছোঁয়া চান। আমি চাই না। আকাশ ইসুর দিকে এগিয়ে গেল। তার ঠোঁটের কাছে এলো। ইসু চোখ বন্ধ করে নিল। চোখ বন্ধ করে লাভ নেই ইস্যু। আপনি জানেন আমি আপনাকে কি করতে যাচ্ছি। তুমি আমাকে স্পর্শ করবে না। স্পর্শ তো করব। স্পর্শ না করলে প্রেমটা হবে কিভাবে? হ্যালো ভালোবাসার বন্ধুরা, গল্পটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে। আপনারা কোন ধরনের গল্প শুনতে চান অবশ্যই জানাবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।